সেনাবাহিনীর গোপন অভিযানে এইমাত্র গ্রেফতার দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সেখান থেকে সরবে না, সর্বোচ্চ যাওয়ার আগ পর্যন্ত। কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না। প্রশাসনকে বলবো, হবিগঞ্জের এসপি সাহেবকে বলবো যে এই ব্যাপারে ভালো করে নজর দিন। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে কথা বলে তখন মানুষ ডরে ভয় থাকতো। আমরা হচ্ছে শুধু বেঞ্জিরে ভয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনাম। বর্তমানে বেনজির আহমেদ তার নিজের এলাকায় গোপালগঞ্জে যেই ঘটনাগুলো করছিল, যেই জমি দখল দুর্নীতিগুলো করছিল, সেই এলাকার লোক তথ্য ফাঁস করে দিয়েছে। আর এই তথ্য ফাঁস হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী খেপে গেলেন বেনজিরের বিপক্ষে। বেনজিরকে যে কোনো মুহূর্তে যে কোনো শাস্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুত, কেননা তার বাপের বাড়ি এবং তার নিজের এলাকায় এ ধরনের কাণ্ড ঘটানো বেনজিরের মোটেও ঠিক হয় নাই, এবং সেটা সে যত বড়ই অফিসার হোক না, যত বড়ই যে হোক না গো, তাকে কখনো এটা ক্ষমা করা হবে না, এইভাবেই সে বলছে। চলুন আমরা সেই লোকটির কথা শুনে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা হচ্ছে শুধু বেঞ্জিরে ভয়, যে রফিক মাস্টার বেঞ্জিরের ভয় দেখাইতো আমাদের। গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে ডাক্তার সিরাজুল ইসলাম, এমবিবিএস ডাক্তার। তিনি এবং তার দুইটা ভাই মুক্তিযোদ্ধা, তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। এইটা সেই সময় জানতাম বেঞ্জিনের নাম, এখন বেঞ্জিনের লগে কেটা সরাসরি করেছে। একজন ছিল বাংলা বাজারের নুরু নামে একটা লোক ছিল, বাংলা বাজারের নুরু। আর হইছে আমাদের এই নলজানি প্রাথমিক বিদ্যালয়ের এই মাস্টার একজন রফিকুল মাস্টার। এই মাস্টার বিভিন্ন সময় এলাকার জমি টমি মানে কিনা দিত, কিন্তু তারা বিভিন্ন সময় ভয় ভীতি দেখায় এমন অবস্থা সৃষ্টি করতো যে মানুষের জমি থেকে মানে এই কেস মামলা মোকদ্দমার ভয়ে তারা আর এই জায়গা মানে আসে নাই। 2021 সালে আমি নিজে কিছু লেবার নিয়ে পরে ওই যে রাস্তার দক্ষিণ পারে চারা লাগাইছিলাম, বিভিন্ন ফল আম চারা, বিভিন্ন লেবুর চারা লাগাইছি। পরে তারা ওই যে রফিক মাস্টার এবং ওই যে নুরুজে, তারা দুইজন এসে তারা বলছে যে জমির যে এই জায়গাতে সমস্যা না, জায়গার সমস্যা হয়েছে ভিতরে 3 বিঘা নিয়ে। তো 3 বিঘা জায়গার যে সমস্যা, এই সমস্যাটুকু আমরা ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেব, আমরা কি বিক্রি করতে রাজি? আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা এটা বিক্রি করতে রাজি। তো রাস্তার দক্ষিণ পাশে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমরা বিক্রি করতাম না, রাস্তার উত্তর পাশে। ইতিমধ্যে আপনারা অলরেডি শুনে গেছেন বেনজির আহমেদের এলাকার অর্থাৎ গোপালগঞ্জের যেই ব্যক্তির জমি উনি আত্মসাৎ করেছেন, এবং যে ব্যক্তির টাকা বাড়ি গাড়ি সব কিছু আত্মসাৎ করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তৈরি হয়েছেন, সেই ব্যক্তি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্য শুনে মাননীয় প্রধানমন্ত্রী কোনো মতেই তাকে ছাড় দিতে চান নাই। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এটার কোনো সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্যারিস্টার সুমন এর পিঠ ছেড়ে দেব না। আমরা যে পাহাড় বানাইছেন, মেন গেট বানাইছেন, এই জায়গাটুকু আমরা বিক্রি করে দিই। তখন আমরা মির্জাপুর ভূমি অফিসেও ওই যে নুরুর নেতৃত্বে আমরা বসছিলাম। প্রথম নুরু আমাদের এই জমি 10 লাখ টাকা দিয়ে বলছি, আর পরবর্তীতে আবার এই রফিক মাস্টার যিনি, ইনি এই জমি মানে 3 বিঘা জমি বলে 2 লাখ বা 3 লাখ টাকা দিব, মানে বিঘা প্রতি 1 লাখ করে টাকা দিব, এই কথা বলে। এবং কয়টা পুলিশের লোক এগোর কাছে জমির টাকা পয়সা চাওয়া যাইতো না। কি নাম পুলিশের? তৎকালীন র্যাবের ডিজি আছেন যে নাম কি, এই বেনজির আহমেদ। বেনজিরের কথা বলে তখন মানুষ ডরে ভয় আতঙ্কে থাকতো, কারণ তখন যেই দিন বেনজির আসতো এলাকার মেম্বার বাড়ি, বাগের বাজার, প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো। মানুষ ডরে ভয়ে এই জায়গায় কাজ করতো, তখন কেউ কিছু করতো না, যে মামলা মোকদ্দমার ভয়ে। আর এই বাউলি ছিল আশেপাশে পুলিশ, মানে অনেক পুলিশ ছিল, এই জন্য ডরে ভয় আর জমির কথা কেউ বলে নাই। এবং এই জায়গায় এমন একজন মুক্তিযোদ্ধা আমাদের গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে ডাক্তার সিরাজুল ইসলাম, এমবিবিএস ডাক্তার। তিনি এবং তার দুইটা ভাই এই মুক্তিযোদ্ধা, তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। এই গত বছর এই একজন মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা গেছেন এই জমিনের জন্য। কত যে চিন্তা ভাবনা করে স্টুক করে পরে তিনি মারা গেছেন এই জমিনের জন্য। বারবার জমিনের জন্য এই তিনি কানাকাটি করতেন এবং কত বলা বলি করতেন যে জমিটা ন্যায্য মূল্য দিয়ে দিত। আমরা বারবার তাদের কর্তৃপক্ষে অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ জমিটা ন্যায্য মূল্য দিতে মানে হুমকি দামকি দিতে, পুলিশের ডর ভয়, বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় আমরা এই জমির কাছে আর যাই না।
এমন মামলা টামলা ডরে ভয় কাজ হয়ে গেছে না মামলা দিব কে যারা জমি তারা এই মুক্তিযুদ্ধ যারা আর যারা আছে তারা তো আসলে অবশ্যই ঢাকা বিভিন্ন জায়গায় খায় বিভিন্ন কর্মস্থ ছিল আর এখন তো অসুস্থ এমন অবস্থা হয়েছে হুইল চেয়ার দিয়ে তাদের এই চলাফেরা করতে হয়। আমরা হচ্ছে শুধু বেঞ্জিরে ভয়ই এই যে রফিক মাস্টার বেঞ্জিরের ভয়ই দেখাইতো আমাদের। কি ভয় আপনাদের দেখাইতো? আমরা ভাবছি যে মামলা মোকদ্দমা দিত, এই জায়গায় অনেক পুলিশ আসতো, আমরা ডর ভয় ছিল যে মামলা মোকদ্দমা অস্ত্র মামলা বা সাদাবাজি মামলা টামলা দিব, এই জায়গায় আমরা এই জন্য আর এই জমির দ্বার কাছে আসি নাই। যে জন্য মামলা দিছে এই ধরনের কোনো এই জায়গায় দিছে না, অন্য জায়গায় দিছে, তাদের যেসব পাশাপাশি অন্য জায়গায় মামলা দিছে। আমার নামে অনেক মামলা দিছে, যে রফিক মাস্টার। আপনার কি কি মামলা হয়েছে? আমার নামে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা দিছে এই রফিক মাস্টার। আমার নামে 4টা, আমার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, আমার ভাইয়ের নামে এবং আমার আরো প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন যারা আছে একবার মিললে আমার নামে 4টা মামলা দিছে, চাঁদাবাজি এবং অস্ত্র মামলা। এটাই রফিক মাস্টারের নেতৃত্বে সব কিছু কেন দিয়েছিলেন? এই জায়গায় আমাদের জমি দখল করছি, এই জন্য এই জায়গার ডরে ভয় আমরা এই বাউলি ছিল আর করে আসিনি, কারণ ওনার রেবেট ডিজি আছে, বেনজির আহমেদ আছে, এই জন্য ডরে ভয় আর এই জায়গায় আসিনি। হ্যাঁ, এটা এই যে বেনজিন আমাদের নির্দেশ হয়ে নিছে, আমার এই এক আত্মীয় হ্যাঁ নিছে 16 বিঘা। নাম কি? আমিরুদ্দিন। এর ছেলে ফেলে আমিরুদ্দিন সব এই জমিনের সঙ্গে স্টক করে একটা দরকার করে মরছে। তার এই পুঁজি আছে 16 বিঘা জমি, কিচ্ছু দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, এমনি মারা গেছে। আমার আছে 3 বিঘা জমি, এই 3 বিঘা জমি এই ডিআইজি পাশাপাশি ওই যে বেনজিন আমাদের হুমকি দেয়, আবার ডিআইজি আবার ওই যে আমার জমি দখল করছে 3 বিঘা জমি, এই 1 পয়সাও দেয় নাই। না যাওয়ার পর আমি ভয়ে এই 3.5 বিঘা জমি ছিল, ভয়ে এই 3 বিঘাতে 2 ঘন্টা কম বিক্রি করছি, এখন আমার 13 ঘন্টা। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটর্স এবং জাজেস এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে, ঠিক আছে? এখন যখন একজন মানুষ অন্যায়ভাবে খুন, ন্যায়ভাবে কিন্তু খুন হয় না, কারণ খুন করার রক্তের কারণে, ন্যায় হোক আর অন্যায় হোক। যখন একটা খুন হলো, মার্ডার হলো, তখন একটা অপরাধ সংগঠিত হলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পার্টি হয়ে গেল। একটা হলো যারা ভিকটিম, যাদের পরিবারের সদস্য প্রিয়জন একজন খুন হয়েছেন, এবং যিনি নিজে খুন হয়েছেন, তারা মিলে হচ্ছে একটা দল। আর যারা খুন করেছেন, যারা বা যে খুন করেছেন তিনি বা তারা আরেকটা দল। এখন পুলিশ কিন্তু দুই দলকে কখনো খুশি করতে পারে না, পুলিশ সবসময় এক দলে থাকে। এটাই হচ্ছে অনেক সময় পুলিশকে ভুল বোঝার একটা বিরাট কারণ। এনিওয়ে, আমি সেই কারণে অনেক চ্যালেঞ্জের কথা বলবো না, যেখানে হয়তো আমরা আইনসম্মত ভাবে, যেটা লিগ্যাল ম্যান্ডেট অফ দি কান্ট্রি, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, লিগ্যাল ম্যান্ডেট এবং সরকারি ম্যান্ডেট, সেটার দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কেউ প্রতিপক্ষ নিজেদেরকে ভেবেছেন। বেনজির আহমেদের সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার কারণে এবং হাজার হাজার যে কোটি টাকার সম্পদ এবং এই রিসোর্ট অথবা যে আপনার বড় বড় বাড়ি সব কিছু এখন বর্তমান তার এলাকার মানুষ প্রকাশ্যে নিয়ে এসেছে এবং প্রত্যেকটা এলাকার মানুষই তার বিরুদ্ধে কথা বলছে। আর সেই সূত্র ধরে মাননীয় প্রধানমন্ত্রী সেই সূত্রগুলা সে আমলে নিয়ে বর্তমানে ব্যারিস্টার সুমনকে এই অনুমতিগুলো দিচ্ছেন তার বিরুদ্ধে মামলা পরিচালনা করার, এবং হাইকোর্টে খুব দ্রুত এই মামলা পরিচালনা করার জন্য তাকে নির্দেশ দিয়েছে এবং সে যেখানে যে অবস্থায় থাক তাকে অ্যারেস্ট করে তার রিমান্ড নিয়ে তাকে জবাবদিহিতে দাওতায় আনা সিদ্ধান্ত। ঘাটতি নেই এবং ঘাটতি হবে না, অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে